হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আজকে একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এই মিনি ব্লগে তোমাদেরকে দেখাবো যে মানুষে জলের মধ্যে কতটা কষ্টে বাস করছে দেখো। হ্যাঁ, তো এই যে দেখো মানুষ মানে কি বলবো, এই বন্যা পরিস্থিতিতে এই কোচবিহারের এগুলো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। তো মানুষের ঘরে পর্যন্ত জল উঠে গেছে। তো তাই মানুষ ঘরে থাকতে পারছে না, ঘর ছাড়া হচ্ছে প্রচুর প্রচুর মানুষ। তো সত্যি কথাই এই মানুষগুলোকে দেখলে খুব 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 কষ্ট হচ্ছে। আর কি বলবো, চারিদিকে মানে কোথাও এরকম নেই মানে জল নেই, যেগুলো নিচু জায়গা আর কি। তো শহরে তো জলটা খুব কমই ওঠে। আমরা যারা যারা উঁচু বাড়িতে থাকি তারা তো সত্যিই খুব আরামে থাকি, মানে তাদের অন্তত জলের এই ভয়টা নেই। কিন্তু 2017 সালে আমার মনে আছে, ওই বন্যা পরিস্থিতির মধ্যে বেরিয়েছিলাম, এক কোমর জল, হেঁটে হেঁটে সবটা দেখেছিলাম। তো এইবার এই 2024 সালে সেম ওরকমই পরিস্থিতি দেখা দিচ্ছে। আর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, একটানা কোচবিহারে বৃষ্টি চলছে। তো বৃষ্টি চলার জন্য কি বলবো, জল শুকোচ্ছে না, কোনো রৌদ্র নেই, একটানা বৃষ্টির জন্য জল বেড়েই চলছে। আর এই দিকে তো পাশেই পাহাড়, বুঝতেই পারছো, আর আসছে হচ্ছে পাহাড়ের থেকে জল নেমে। তার জন্য মানুষ ঘরহীন হচ্ছে দেখো, গ্যাস সিলিন্ডার, ব্যাগ সব কিছু নিয়ে পাশে ফ্লাডের জন্য তোমার স্কুলগুলো করা হয়েছে, সেখানে আছে। আবার আমাদের অঞ্চল থেকে অঞ্চল প্রধান, উপপ্রধান, তারপরে অঞ্চল সভাপতি, তারা সবাই খুব হেল্পফুল। সবাই এসে সবাইকে হেল্প করছে। সবাই যেন গিয়ে শেল্টার নিতে পারে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো যাই হোক, যতটাই করতে পারছে, চেষ্টা করছে করার। কিন্তু সত্যি কথা, এই বন্যা দুর্গত মানুষগুলোকে দেখলে পরে সত্যি খুব খারাপ লাগছে, যে জানি না যে এরকম আরও কতটা জল বাড়বে, আরও কতটা সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হবে বুঝে পাচ্ছি না। কিন্তু তোমাদেরকে বলবো যে যেরকম এই যে আমাদের এখান থেকে গড়িয়াহাটি 1 থেকে সবাইকে খুব সাপোর্ট করছে। তো এইভাবে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে সাপোর্ট করে, তাহলে পরে কি বলবো, এরা অন্তত এই দুঃখের দিনগুলোকে কাটিয়ে উঠতে পারবে। তো দেখতেই পাচ্ছ সামনে টোটোতে করে মাইকিং করা হচ্ছে যে যাদের ঘরে জল উঠছে তারা অন্তত ঘর থেকে বেরিয়ে যেন শেল্টার নিতে পারে, সেরকম ব্যবস্থা করা হয়েছে। তোমাদেরকে আমি প্রথমেই বললাম। তো কি বলবো বন্ধু, আমাদের এই বৃষ্টিটা যদি না কমে, তাহলে হয়তো এরকম অনেক গ্রাম পঞ্চায়েত এরকম ঢেকে যাবে জলে। তো যাই হোক, অনেক বাড়িতেই জল উঠে গেছে। এখন জানি না যে পরিস্থিতি আরও কতটা খারাপ হতে চলেছে। যেখানেই তোমাদেরকে দেখাচ্ছি, যেখানেই দাঁড়াবে সেখানেই আশেপাশে চারিদিকে জল আর জল। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বলো যে তোমাদের এলাকাতে এরকম জল হয়েছে কি না, এবং কমেন্টে জানাবে যে এরকম জলে তোমরা কেমন করে মানুষকে সাহায্য করছো, কিভাবে পাশে দাঁড়াচ্ছ। তো আশা করব সবাই সবার পাশে থেকো, এইভাবেই সবাইকে সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর খুব সাবধানে থেকো এই বন্যা পরিস্থিতির মধ্যে। তো